সবুজ গ্রামের এক কোণে ছিল একটা বড় খামার। সেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল সবাই থাকত। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল এক হলুদ রঙের চিকন ছানা। নাম তার টুকু। টুকুকে কেউ খুব একটা পাত্তা দিত না। গরু বলতো, এইটুকু বাচ্চা আবার কি করবে। হাঁসরা খিলখিল করে হাসত, ওর ডানা দেখেছ, উঠতেও পারে না ঠিক মতো। টুকু চুপচাপ থাকত, কিন্তু সে ছিল খুব বুদ্ধিমান, সব সময় চারপাশ লক্ষ্য করত। একদিন বিপদ এলো। এক বিকেলে খামারের বেড়ার পাশে লুকিয়ে এলো এক ধূর্ত শেয়াল। তার চোখে চকচক করছে ক্ষুধা। মুরগিরা দৌড়ে পালালো, হাঁসরা পুকুরে ঝাঁপ দিল, কিন্তু ছোট ছানাগুলো ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগল। শিয়াল ফিসফিস করে বলল, আজকে ভালো ভোজ হবে। সবাই ভয়ে কাঁপছে, বড় মোরগও বুঝতে পারছে না কি করবে। তখন টুকুর মাথায় প্ল্যান এলো। টুকু দেখেছিল খামারের একপাশে পুরনো টিনের ড্রাম রাখা। বাতাস লাগলে সেটা ভয়ঙ্কর শব্দ করে। সে দৌড়ে গিয়ে ড্রামের ওপর উঠে জোরে লাফাতে লাগল। ঢ্যাং ঢং, ঢ্যাং ঢং, পুরো খামার কেঁপে উঠল। শব্দ শুনে খামারের কুকুর ভো ভো করতে করতে দৌড়ে এলো। বাড়ির মালিকও লাঠি নিয়ে বের হলো। শেয়াল ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিল, এত লোক, এ তো ফাঁদ। সবাই অবাক, সবাই টুকুর দিকে তাকিয়ে আছে। বড় মোরগ এগিয়ে এসে বলল, আমরা বড় হয়েও কিছু ভাবতে পারলাম না, আর তুই? হাঁসরা বলল, আমরা ভুল ভেবেছিলাম। গরু মাথা নেড়ে বলল, সাইজ দিয়ে বুদ্ধি মাপা যায় না রে। টুকু লজ্জা পেয়ে বলল, আমি ছোট হতে পারি, কিন্তু মাথা তো ছোট না। সবাই হেসে উঠল। নীতি কথা, কাউকে ছোট ভেবে অবহেলা করো না। ছোট হাতের ছানারও বড় কৌশল থাকতে পারে।